পেঁয়াজের দাম কি এবার সত্যিই কমবে নাকি আবারও বাড়ার পথে? খুচরা বাজারে কেজি ১৫০ টাকা ছাড়িয়ে যাওয়ার পর সরকার শেষ পর্যন্ত ভারতের দিকেই গেল। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ রোববার ভারত থেকে ১৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। আমদানি অনুমতিকে সংক্ষেপে আইপি বা ইম্পোর্ট পারমিট বলা হয়। এই সিদ্ধান্তের পরই বাজারে কিছুটা নড়চড় দেখা গেছে। ঢাকায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমে কেজি ১৪০ টাকায় নেমেছে। তবে এই কমতি স্থায়ী হবে কিনা তা নির্ভর করবে আমদানি কত দ্রুত বাজারে পৌঁছায় এবং সরকার আরও আইপি দেয় কিনা, এই দুই বিষয়ের ওপর। আজ মোট ৫০ জন আমদানিকারককে আইপি দেওয়া হয়েছে, তবে অনুমতির ক্ষেত্রে কড়া শর্ত আরোপ করা হয়েছে। কোনো আমদানিকারক ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না এবং কেউ দ্বিতীয়বার আবেদনও করতে পারবেন না। আইপির মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত, অর্থাৎ পরিস্থিতি বিবেচনায় এই সময়ের মধ্যে সরকার আমদানির সুযোগ চালু রাখতে পারবে, আবার বাজার স্বাভাবিক হলে বন্ধও করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, এই সীমিত পরিমাণে আমদানি বাজারে তাৎক্ষণিক বার্তা দেয় ঠিকই, কিন্তু বড় ধাক্কা দিতে হলে সরবরাহ আরও শক্ত হতে হবে। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গতকাল শনিবার কৃষি মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল আমদানির অনুমতি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন তাদেরই এই সুযোগ দেওয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আইপির জন্য এখন পর্যন্ত প্রায় ৩৫০০টি আবেদন জমা পড়েছে। আজ স্বয়ংক্রিয় ব্যবস্থায় ৫০টি আবেদন বাছাই করা হয়েছে। তবে এই প্রক্রিয়া নিয়েও অভিযোগ আছে। অনেকে সার্ভারে ঢুকতেই পারেননি, ফলে যারা আগে সার্ভারে প্রবেশ করতে পেরেছেন মূলত তারাই বিবেচিত হয়েছেন। হিলি সীমান্ত এলাকার এক আমদানিকারক জানান, সারাদিন চেষ্টা করেও তিনি সার্ভারে ঢুকতে পারেননি এবং তার মতে ৩০ টনের সীমা বাজারের চাপ কমাতে তুলনামূলক কম। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন গত ৯ নভেম্বর জানিয়েছিলেন, বাজারে দাম না কমলে ১ সপ্তাহের মধ্যে পেঁয়াজের আইপি দেওয়া হবে। বাস্তবে সেই ঘোষণা কার্যকর হলো প্রায় ১ মাস পর। বাজার বিশ্লেষকদের মতে, সিদ্ধান্ত নিতে দেরি হলে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের উদ্যোগের প্রভাব কমে যেতে পারে। তবে আমদানির ঘোষণা বাজারে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, যার ফলে একদিনেই দাম কিছুটা নেমেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ১ বছর আগে সরকারকে পরামর্শ দিয়েছিল পেঁয়াজ আমদানিতে ভারতের ওপর অতিরিক্ত নির্ভরতা না রেখে বিকল্প উৎস খুঁজতে। সম্ভাব্য উৎস হিসেবে পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন ও মিয়ানমারের নামও উল্লেখ করা হয়েছিল। যদিও বাংলাদেশ অতীতে ভারতের পাশাপাশি মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি করেছে এবং চীন, তুরস্ক থেকেও সীমিত পরিমাণে আমদানি হয়েছে, তবে এবারের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভারতই বেছে নেওয়া হলো, বিশেষ করে দ্রুত সরবরাহ আনার সুবিধার কারণে। ভারতের দ্য ইকোনমিক্স টাইমস পত্রিকায় গত ২৮ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাতে বলা হয়, একসময় ভারত থেকে রপ্তানি হতা পেঁয়াজের প্রায় ১/৩ গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত ৮ মাসে বাংলাদেশ ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে। অথচ ঢাকার বাজারে পেঁয়াজের দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় ৩ গুণ বেশি, যা বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পেঁয়াজ উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন ছিল ৩৪,১৭,০০০ টন, ২০২৩-২৪ অর্থবছরে ৩৭,৯০,০০০ টন, ২০২৪-২৫ অর্থবছরে ৪২,৫০,০০০ টন এবং ২০২৫-২৬ অর্থবছর শেষ না হতেই উৎপাদন হয়েছে ৪২,৬৪,০০০ টন। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ থেকে ৩০ লক্ষ টনের মধ্যে। তবে উৎপাদিত পেঁয়াজের একটা অংশ বীজের জন্য রাখা হয় এবং একটা অংশ পচে নষ্ট হয়ে যায়। ফলে মৌসুম শেষে সরবরাহের টান পড়ে এবং বাজারে দাম বেড়ে যায়। এটাই প্রতি বছরের পরিচিত চিত্র। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. সোহরাবুদ্দিন জানিয়েছেন, ভোক্তার স্বার্থ বিবেচনায় আজ ৫০টি আইপি দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আইপি দেওয়া হবে। তবে তিনি এটাও বলেছেন, পেঁয়াজের দাম কমে এলে আমদানির অনুমতি বন্ধ করা হবে, কারণ কৃষকের স্বার্থ সরকারের বিবেচনায় আছে। অর্থাৎ বাজারে দাম কমানোর পাশাপাশি দেশি কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, এই ভারসাম্য বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমদানির বাস্তব অগ্রগতিও দেখা গেছে। দিনাজপুরের বিরামপুর প্রতিনিধি জানান, আজ বিকেল 4:15টায় ভারত থেকে ৩০ টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই বন্দর দিয়ে সর্বশেষ এই বছরের ৩০ আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। আমদানিকারকরা বলছেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ আমদানিতে ২৫০ মার্কিন ডলারে এলসি খোলা হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে প্রায় ১২ রুপি এবং গাড়ি ভাড়া সহ বন্দর পর্যন্ত খরচ কেজি প্রতি প্রায় ১৮ রুপি পর্যন্ত যেতে পারে। সব মিলিয়ে আমদানির ঘোষণায় বাজারে ইতিমধ্যে প্রাথমিক প্রভাব পড়েছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও দাম কিছুটা কমেছে। শুধু খুচরা বাজার নয়, ভোগ্যপণ্যের বড় আড়ত খাতুনগঞ্জের মোকামগুলোতেও খবরের পর কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমেছে বলে জানা গেছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরবরাহ নিয়মিত হলে এবং বাজারে পেঁয়াজ দ্রুত ছড়িয়ে পড়লে দাম আরও কমতে পারে, তবে আমদানির পরিমাণ সীমিত থাকলে কমতি স্থায়ী নাও হতে পারে। শেষ পর্যন্ত বলা যায়, সরকারের ভারতের দিকে যাওয়ার সিদ্ধান্ত বাজারে তাৎক্ষণিক স্বস্তির বার্তা দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল রাখতে হলে সরবরাহ ব্যবস্থা, বিকল্প উৎসের প্রস্তুতি এবং দেশি উৎপাদনের সংরক্ষণ ক্ষমতা সবকিছু একসাথে শক্ত করতে হবে। ভোক্তারা এখন অপেক্ষায়, পেঁয়াজের দাম যেন শুধু কয়েকদিন নয়, সত্যিকার অর্থেই সহনীয় পর্যায়ে ফিরে আসে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।